হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখন বিকেলের টাইম, ভাবলাম চলুন বিকেলবেলা একটা কিছু খাবার বানানো যাক, যেটা বিকালবেলা বা সন্ধ্যাবেলা খেলে ভালো লাগবে খেতে। সেরকম একটা খাবার বানাচ্ছি। এই যে এখানে সব কিছু নিয়ে আমি বসে পড়েছি। এখানে আমার ক্যামেরা ধরে দিচ্ছিল আমার একটা বোন। এখানে যা যা উপকরণ লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি, এটার মধ্যেই বানাবো। এই যে এখানে দেখাচ্ছিলাম আপনাদেরকে যে কি কি লাগবে। বিকেলের টাইমে যদি এরকম একটা টক টক ঝাল ঝাল টাইপের কোনো খাবার হয়, খেতে খুব ভালোই লাগে। তার জন্য ভাবলাম চলুন এটাই বানানো যাক। এখানে লাগছে ধনিয়া পাতা, শসা, গাজর, টমেটো, তাছাড়া লাগছে এই যে কাঁচামরিচ আমি দুটো নিয়েছি, কিন্তু দুটো দেব না, কারণ আমার বড় ছেলে খাবে, অতটা পরিমাণে ঝাল দেব না, প্রচণ্ড ঝাল রয়েছে। এখানে রয়েছে কাগজি লেবু, আর এখানে রয়েছে পেঁয়াজ, আর এখানে লেস চিপস এটা রয়েছে। এটার মধ্যে আমরা বানাবো। এইগুলো ভালো করে কাটাকুটি করে নিই, তারপরে আবার আসছি। এখানে এই যে সব কিছু আবার ভালো করে গুছিয়ে নিয়ে বসে পড়েছি। আপনাদেরকে সেখানে দেখানো ছিল না যে লবণ লাগবে, কিন্তু স্বাদ মতো একটু লবণ প্রয়োজন। এখানে আমি সব কিছু ভালো করে মিক্স করে নেব। এখানে পরপর যেটা দিচ্ছি, এখানে প্রথমে দিচ্ছি আমি শসা কুচিগুলো দিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি দেব টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে একটু টেস্টের জন্য দিচ্ছিলাম ধনিয়া পাতা। অনেকেই ধনিয়া পাতা পছন্দ করে না, কিন্তু আমার ধনিয়া পাতা খেতে খুবই ভালো লাগে। তাছাড়া এখানে দিচ্ছিলাম পেঁয়াজ কুচি, এখানে দিচ্ছিলাম এই যে কাঁচামরিচ একটাই পিস করে রেখেছিলাম, সেটাই দিচ্ছিলাম। এখানে দিচ্ছিলাম গাজর, আর সব শেষে দিচ্ছিলাম এখানে যে বাদাম। তাছাড়াও আরও অনেক কিছু দেয়া হবে। এখানে স্বাদ অনুসারে একটু লবণ দিচ্ছিলাম, অনেকটা হালকা পরিমাণে দিয়েছি। ভালো করে মিক্স করে নিচ্ছিলাম লবণটা দিয়ে। এখানে দিচ্ছিলাম লেসের যে প্যাকেটে ছিঁড়ছিলাম, ভালো করে গুঁড়ো করে নিচ্ছিলাম। একদম গুঁড়ো করছিলাম না, হালকাভাবে মানে হাতে করে টিপে। এখানে আমি 3টে প্যাকেট নিয়েছি লেসের। আসলে লেসের প্যাকেটে খুব একটা বেশি থাকে না, অল্প পরিমাণেই থাকে। এখানে দেখছিলাম যে অনেকটা কম, ওই জন্য বাড়িতে যে চিপস ভাজাগুলো ছিল সেইগুলো কিছুটা মাখিয়ে নিচ্ছি। তাছাড়াও এখানে চানাচুর দেয়া যেত, যেই চানাচুর আমাদের বাড়িতে ছিল না, ওই জন্য চানাচুরটা দেয়া হয়নি। এখানে আমি দিচ্ছিলাম কাগজি লেবু। এটা আমি কি বানালাম আপনারা কমেন্ট করে বলুন। আসলে আমার টক টক খেতে খুব পছন্দ লাগে, সেই জন্য আমি দিচ্ছিলাম। এখানে আমি পুরোটাই দিয়ে দিয়েছিলাম, একটু একটু করে দিতে দিতে আমি পুরো কাগজিটাই দিয়েছিলাম। ভাবছিলাম দেব অর্ধেকটা, কিন্তু দেখছিলাম যে খুব একটা ভালো লাগছিল না, আর একটু টক দিলে ভালো লাগবে, সেই জন্য আমি পুরোটাই দিয়ে দিয়েছিলাম।
আসলে আমি টক একটু পছন্দ করি বেশি। খানিকটা দিয়ে এখানে মাখিয়ে নিয়েছিলাম, তার উপরে আবার কিছুটা দিয়ে মাখিয়ে নিচ্ছি, আবার অন্যটা দেব। এটা মাখানোর পরে আর যে অর্ধেকটা রয়েছে ওটা দেবো না ভেবে রেখেছিলাম, কিন্তু ওটাও দিয়ে দিব লাস্টে। এখানে খেতে সত্যি খুব টেস্টি হয়েছিল। এখানে আমার বড় ছেলেকে দিয়ে টেস্ট করাচ্ছিলাম, তাছাড়া অনেকেই ছিল, সবকে দিয়ে টেস্ট করাচ্ছিলাম। সবাই কিন্তু বলছিল খুব ভালো হয়েছে। চাইলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই টেস্টি হবে। আজকের মতো আসি বন্ধুরা, আবার কালকে দেখা হবে। আসসালামু আলাইকুম।